আমি বারবার একটা কথা বলছি তোমাদের, আমাকে কিন্তু মিসকোট করা হচ্ছে এখানে। আমি বারবার বলেছি, এখনো বলছি, যার লড়াই সে নিজে লড়তে পারতো। কারোর লড়াই তো অন্য কেউ লড়তে পারে না, যার ফাইট তাকেই লড়তে হবে। মোহর সেই চেষ্টাই করেছে। তাছাড়া এটা তো ঠিক যে আমাদের বাড়ি একটা প্রেস্টিজ আছে, সমান সম্মান আছে, সেটা একটু হলেও ক্ষুণ্ণ হয়েছে। দাদা ভাই আমাকে ডেকে অনেকগুলো কথা বলেছে, আমি এই কথাগুলো শুনতে যাবো কেন দাদা ভাই থেকে? হ্যাঁ, তোমার দাদা ভাই তোমাকে এই কথাগুলো বলেছে, তাই জন্য তোমার কষ্ট হয়েছে। কিন্তু শ্রবণা যে মোহরকে মনের কথাগুলো বলেনি, সেটা তুমি জানলে কেমন করে? ওকে সেদিন না বললেও হয়তো অন্য কোনো দিন বলেছে। সেই জন্য মোহর বুঝতে পেরেছে যে শ্রবণা ও বাড়িতে সেফ নয়। ও বুঝতে পেরেছে যে শ্রবণা ওই বাড়িতে থাকতে চাইছে না, থাকতে পারছে না। দেখো শঙ্কর, সবার তো একরকমের ক্ষমতা থাকে না, তাই জন্য কাউকে সময়ে সময় হেল্পও করতে হয়। সবাই নিজের লড়াই লড়তে পারে না, কাউকে লড়াইয়ে হেল্প করতে হয়। আর এই লড়াই করতে পারে না বলে সে পড়ে পড়ে মার খাবে, এটা তো ভবিষ্যৎ হতে পারে না। এটা তো তোমায় বুঝতে হবে নাকি? তা এখন আমার করণীয়টা কি বলো? আমি কি এখন মোহরের কাছে গিয়ে ক্ষমা চাইবো? না, মোহর কিন্তু আমাদের বলে যায়নি ও কোথায় যাচ্ছে, কিন্তু এটা আমাদের অনুমান যে ও আর বাড়ি ফিরবে না। কালকে কথার পর তো আর ফেরার কোনো পয়েন্টও নেই। অবশ্য এই কথা আমি শুনিনি, তার কারণ কালকে আমি বাড়িতে ছিলাম না, তোমার মায়ের মুখ থেকে যা শুনলাম। কিন্তু তুমি যা যা কথা মোহরকে বলেছো, আমার দৃঢ় বিশ্বাস যে এরপর মোহর বাড়িতে ফিরবে না। তুমি যখন কারোর সাথে খারাপ ব্যবহার করো না শঙ্কর, তখন তুমি নিজে বোঝো না যে তুমি কার সাথে খারাপ ব্যবহার করছো এবং কি খারাপ ব্যবহার করছো। এটা হচ্ছে তোমার সবচেয়ে বড় সমস্যা। আমি তোমাকে অনেক দিন ধরে বলেছি যে তোমার ব্যবহারটা তুমি চেঞ্জ করো, কিন্তু তুমি সব সময় তার উল্টোটাই করেছো। তুমি জীবনে সবচেয়ে বেশি যাকে ভালোবাসো তাকে সবচেয়ে বেশি আঘাত করেছো। তোমার মা সেটা সহ্য করে নিচ্ছে, তা বলে মোহর সহ্য করবে তার কিন্তু কোনো মানে নেই। শঙ্খ, একদিন তোমার জীবনটা কিন্তু মরুভূমি হয়ে যাবে। I don't care, বাবা। I just don't care. এতদিন আমাকে যদি ও বুঝতে না পেরে থাকে তাহলে ভালো কথা, বুঝতে পারেনি, বুঝতে পেরেছি। তাতে যদি ও চলে যাওয়ার হয় ও চলে যেতে পারে, আমার কোনো আপত্তি নেই। ইগো, ভয়ঙ্কর ইগো। বিনয় বলে একটা বস্তু আছে না, বিনয়, সেটা তোমার একেবারেই নেই। তুমি নত হতে শেখোনি। তুমি নিজে অন্যায় করেও নত হও না, সরি বলো না। এটা তোমার সব থেকে বড় সমস্যা। আমরা সবাই ভুল করি, মানুষ তো। তুমি এটা অস্বীকার করতে পারো? খালি একদিক দেখছো, একদিক ভাবছো। আচ্ছা বাবা, তোমার এটা মনে হয় না যে তোমাদের কলেজে, মানে আমাদের কলেজের দুর্নাম চারিদিকে ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে? আচ্ছা, এটা ভাইরাল কে করেছে বলো? না না, দেন শ্রমণা ম্যাডাম। আর করতে পেরেছে কেন? মোহর তাকে হেল্প করেছে তাই জন্য। শঙ্কর, তুমি কিন্তু সব গুলিয়ে ফেলছো। প্রথম কথা, মোহর তাকে এই ব্যাপারে কোনো হেল্প করেনি। দ্বিতীয় কথা, পাপান যদি এই অসভ্যতামিটা না করতো তাহলে পরাগ কিন্তু এর প্রতিবাদ করতো না। আর তৃতীয় কথা, ওরা প্রেস কনফারেন্সে যেটা বলেছে সেটা যে অসত্য সেটা বলতে পারবো না। তুমি কি বলতে চাইছো? যেটা সত্যি সেটা কেউ জানবে না, শুধু তোমার ফ্যামিলির প্রেস্টিজ চলে যাবে বলে। এতদিন তো কিছু লোক তো অবশ্যই জানতো, নাহলে তোমার ছোটকা জেল হলো, পুলিশ তদন্ত করলো, কাগজেও তো বেরিয়েছিল কিছু কিছু। আজ ভাইরাল হয়ে গেছে বলে তোমার খারাপ লাগছে? তুমি কি মনে করো আমি ও বাড়ির ছেলে নই? আমার ও বাড়ির প্রতি কোনো মায়া মমতা নেই? হ্যাঁ, তোমার জেঠু কলেজটাকে টেনে তোলবার জন্য অনেক পরিশ্রম করেছে, কিন্তু আমি করিনি? আমিও তো করেছি। ওই কলেজটাকে টেনে তোলার দায়িত্ব তোমাদের। আমি কথাও স্বীকার করছি যে তুমি অনেক কিছু করেছো, তুমি অনেক স্যাক্রিফাইস করেছো। তোমার দুর্দান্ত কেরিয়ার ছেড়ে দিয়েছো, তুমি দেশে পড়েছিলে,
কিন্তু সবকিছুই তো করেছো তোমার নিজের ইচ্ছে। না, তোমার মাও তো কলেজের স্বার্থে, সেই কলেজে ছেলে মেয়েদের স্বার্থে মোহরের রিকোয়েস্টে ওই কলেজে পড়াতে রাজি হল। আর কি করবে মোহর তোমাদের কলেজের জন্য? কিন্তু তোমরা তাকে কতটা আপন বলে মনে করেছো? তুমি মনে করেছো তোমার পরিবারের ক্ষতি করেছে সে, তোমার পরিবারও সে কথা মনে করেছে। সবচেয়ে দুঃখের কথা যে তুমি ব্যক্তিগতভাবে এই কথা মনে করেছো। শঙ্কর, যে কথাগুলো উঠেছে না, সেগুলো সব সত্যি। সত্যিটাকে গ্রহণ করার মতো ক্ষমতা থাকা দরকার। আর এই সত্যিটা না বদলানোর মতো ক্ষমতা তোমার হাতে ছিল, মোহরের হাতেও ছিল। যে মেয়েটা এই সত্যিটাকে বদলে দিতে পারতো, সেই মেয়েটাকে তুমি আঘাত করে এ বাড়ি থেকে তাড়িয়ে দিলে। এখন তোমাকে বুঝতে হবে সে ফিরে আসবে কিনা। আমাদের বাড়ি থেকে যখন বেরিয়েছে তখন এইটুকু আমাদের জানা দরকার যে যে সে সেফ আছে না, কি আছে, ঠিকঠাক আছে কিনা। যাও, জানো, আমরা তো না করিনি। আমি মোহরের ব্যাপারে আর মাথা গলাতে পারবো না, বিশেষ করে তোমাদের এই ব্যাপারটার মধ্যে। তিতিরকে ফোন করেছিলাম, ওখানে ও যায়নি। সেই পরাগবাবুর ওখানে যাবে না, ওর একটা আত্মসম্মান আছে তো। জানি না কোথায় খোঁজ নেব, বুঝতে পারছি না, মানে নেওয়ার কোনো উপায় নেই। এখন তুমি দেখো তুমি কি করবে। কি মুশকিল, এটা কোনো কথা হলো নাকি? এইটুকু ভদ্রতা কেন নেই? আরে আমার সঙ্গে ঝগড়া হয়েছে, ঠিক আছে আমি মানছি আমার সঙ্গে ঝগড়া হয়েছে, আমাকে বলতে হবে না, তোমাদেরকে তো বলে যেতে পারে যে কোথায় যাচ্ছে, এইটুকু তো ভদ্রতা দেখাতে পারে। প্রয়োজন মনে করেনি, প্রয়োজন মনে করেনি। একটা মানুষ যখন আঘাতে আঘাতে টুকরো টুকরো হয়ে যায়, তখন তার অনেক জ্ঞানই থাকে না। কেন তুমি ভুলে গেছো এত তাড়াতাড়ি যে তুমিও আঘাত পেয়ে তুমি সেই আশ্রমে চলে গিয়েছিলে? আমরা তোমাকে খুঁজে আনিনি সেখান থেকে? সব কথা ভুলে যেও না শঙ্খ। নিজের বেলায় যেটা খাটে সেটা অন্যের বেলায় খাটে না, এ কথা কেন মনে করো শঙ্খ? তুমি তুমি এই পৃথিবীতে আলাদা কোনো মানুষ নও, এটা তোমার মাথায় রাখতে হবে। আমি এখন না আন্দাজে তাকে কোথায় খুঁজবো সেটা তুমি ঠিক করো। আরে বাবা, থানা পুলিশ করো না হলে। বুঝতে পেরেছি, মোহর চলে গেছে বলে তোমাদের এতটাই রাগ হয়েছে যে তোমরা আমার সঙ্গে অসহযোগিতা করছো, তাই তো? মেয়েটা চলে গেছে, রাগ হচ্ছে না আমার, কত কষ্ট হচ্ছে জানো। বাড়ি ছেড়েই চলে গেল, মানে এর মধ্যে কোনো মিথ্যে নেই, এটা সত্যি আমাদের তরফ থেকে। আর মোহর যে কোনো অন্যায় করেনি এটা তোমায় স্বীকার করে নিতেই হবে। মোহরের সঙ্গে যে খারাপ ব্যবহারটা তুমি করেছো, তারপর মোহরকে ফিরিয়ে আনার চেষ্টা আমি অন্তত করতে পারবো না, কারণ সেই চেষ্টা করার মুখ তুমি রাখো। ঠিক আছে ঠিক আছে, ফিরতে হবে না। যে এরকম তেজ দেখিয়ে চলে যেতে পারে তাকে ফিরতে হবে না। একটা সম্পর্কের ভ্যালু যার কাছে এইটুকু, মানে একটা কথার উপর ভিত্তি করে সে সংসার ছেড়ে চলে যেতে পারে, তার মানে বুঝে নিতে হবে যে তার কাছে এইটুকুই ভ্যালু আছে এই সম্পর্কটার। সম্পর্কটাকে সে অ্যাকচুয়ালি কোনো গুরুত্ব দেয়নি। আমি দেখতে চাই সে কতদিন এইভাবে থাকতে পারে। আচ্ছা, ওর কিন্তু এটা ভুলে যাওয়া উচিত হয়নি যে অফিসিয়ালি এখনো আমার স্ত্রী। হ্যাঁ, ভুলে গেলে? তুমি নিজে বলেছো ডিভোর্সের পেপার রেডি করতে তুমি সই করে দেবে, তুমি ডিভোর্স চাও। আমার সামনে বলেছো, এর মধ্যে ভুলে গেলে? যেদিন বললে তার পরের দিন সারাদিন তুমি উর্মির বাড়িতে কাটালে। তোমার একবারও মনে হয়নি যে মোহরের সঙ্গে আমি ব্যাপারটা মিটিয়ে নিই? শঙ্খ, তুমি মনে করো মানুষ মুখে যেটা বলে কাজে সবসময় সেটা করে না, এসব চিন্তা এবার ছাড়ো। এমন অনেক মানুষ আছে যারা মুখে যেটা বলে কাজেও সেটা করে। যাকে তুমি কি করবে আমি জানি না,
তুমি তোমার মতো থাকো। তবে আমি যদি মোহরের খোঁজ পাই, তাহলে মোহরকে আমি বলবো যে কোনো দিন তুমি মান সম্মান খুইয়ে মাথা নিচু করে কারোর কাছে থাকুনি। আমি তোমায় এই সাজেশন দেব না যে আমার ছেলের ক্ষেত্রেই সেটাই হোক, সে যেখানেই থাকো না কেন।